আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। যদি তোমরা এই সৃজনশীল প্রশ্নের যদি সলিউশনটা তোমরা ভালোভাবে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। যদি তোমরা থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রশ্নটা তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ। দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 0, এম স্কোয়ার মাইনাস √5m + 1 = 0, যেখানে m > 0। এখন ক নাম্বার এখানে আছে যে m + 1/m এর মান নির্ণয় করা, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এখানে ক নাম্বার নিলাম। দেওয়া আছে কি দেওয়া আছে, এই যেখানে m² মাইনাস √5m + 1 = 0 বা m² + 1 √5m, বা উভয় পক্ষকে আমরা m দ্বারা ভাগ করি, তাহলে অতএব m + 1/m = কত? √5। সাইড নোট দিয়ে দিলাম। উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে, তাহলে অতএব আমরা কিন্তু পেয়ে গেছি কয়ের উত্তর m + 1/m, খুব সহজ। এরপরে খ নাম্বার আর কি, খয়ের জন্য আমরা লিখবো এখানে যে ক হতে পায়, ক হতে পায় কি পাওয়া যায়? m + 1/m = কত? √5, তাই না? এখন যেহেতু আমাদের এখানে দেখাতে হবে m⁶ - 2√5m³ + 1 = 0 দেখাতে হবে, তাই না? তাহলে এখন আমরা লিখবো যে m³ + 1/m³ সমান m³ + 1/m হোল কিউব। তাহলে এখন এটা a³ + b³ সূত্র করলাম। a³ + b³ সূত্র কি? a + হোল কিউব মাইনাস 3 * a + b। তাহলে m + 1/m হোল কিউব মাইনাস 3m * 1/m * m + 1/m, m কাটা। এখন m + 1/m এর মান কত? এই যে এখানে কিন্তু দেওয়া আছে, কত থেকে পেয়েছি? তাহলে √5 তার উপর কিউব মাইনাস 3 * √5। √5 এর উপর কিউব করলে কি হয়? আর এখানে 5√5 হয়, 5√5 মাইনাস 3√5 = কত? 2√5। আমি বিষয়টা একটু দেখাই। √5 এর উপর কিউব করলে আমরা কি লিখতে পারি? √5² সাথে থাকবে আরেকটা √5। যেমন x³ কে লিখলে কি লেখা যায়? x² * x লেখা যায় না? তাহলে এখানে x মানে কি? √5² মানে কি? a², আর x মানে হচ্ছে √5। আমরা জানি রুটের উপর স্কয়ার থাকলে রুট আর স্কয়ার কাটা যায়, তাই রুট আর স্কয়ার কাটা গেলে এখানে কি থাকবে? 5, আচ্ছা 5 সাথে আছে √5, অর্থাৎ √5 এর উপর কিউব করলে আমরা কি পাই? 5√5 পাই। ঠিক আছে, এখন বাদ। এখন আমরা কি করি? একটু ডান দিকে চলে যাচ্ছি। এখন ডান দিকে যাই। এখন যদি এখানে বাম পাশে যদি একটু লসাগু করি, তাহলে কি হবে? এখানে নিয়ে আসলাম m³ + 1/m³ = কত? 2√5 দেওয়া আছে, 2√5 লসাগু হবে m³। তাহলে m³ আর m³ গুণ করলে কিন্তু m⁶ + 1 = কত? 2√5 বা m⁶ + 1
এই যে নিচে এম কিউব আছে না, এটার ডান পাশে আর গুণ দেয়, তাহলে কি হবে 2√5 এম কিউব। তাহলে অতএব m⁶, এটা বামে আসলে মাইনাস হবে 2√5 এম কিউব প্লাস 1 = 0। এদিকে তো আমাদের এটা হয়ে গেছে, শুট খ নম্বর কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি শুট এই। তাহলে এরপরে আমরা গ নম্বরটা সলিউশন করব, খুবই সহজ এবং ইম্পর্টেন্ট। গ এখান থেকে আমি লক্ষ্য করতেছি যেহেতু এখানে দেখাতে হবে, দেওয়া আছেটা নিয়ে নিলাম। এই যে x² মাইনাস y মাইনাস z² কত 0, বা x² মাইনাস y² কত z²। লেফট সাইড এই যে দেওয়া আছে x⁶ মাইনাস y⁶ মাইনাস z⁶, তাহলে x² তার উপর কিউব মাইনাস y² তার উপর কিউব মাইনাস z⁶। এখন আমরা সূত্র ব্যবহার করব, সূত্র অ্যাপ্লাই করব, তা হচ্ছে a³ মাইনাস b³ সূত্র। তাহলে a³ মাইনাস b³ সূত্রটা কি? a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। জানা না থাকলে আমি হয়তো ডান পাশে লিখে দেই, a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত সূত্র। এই যে সূত্র a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এখন এটা a হবে আর এটা b হবে। তাহলে আমরা এখন a³ মাইনাস b³ সমান লিখতে পারি a মাইনাস b হোল কিউব। x কে আমরা a মান করব আর y কে হচ্ছে b। ঠিক আছে, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস 3x² y² ইন্টু x² মাইনাস y² মাইনাস z⁶। তাহলে এখন x² মাইনাস y² মান হচ্ছে এই যে z²। তাহলে z² তারপর কিউব প্লাস 3x² y² এর মান হচ্ছে z² মাইনাস z⁶। তাহলে এখানে পাওয়া যায় z⁶ স্কয়ার আর কিউব গুণ করলে হবে 6 z⁶ প্লাস 3x² y² z² মাইনাস z⁶ প্লাস মাইনাসে কাটা, এখানে আমরা পাই 3x² y² z² কত, রাইট সাইড প্রুফড। এই হচ্ছে গয়ের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। খুবই ইম্পর্টেন্ট এই গ নাম্বার প্রশ্নটা, কিন্তু বলতে গেলে পুরো সৃজনশীল প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে পরিশেষে আমি বলবো আজকের এই বীজগণিতের সৃজনশীল প্রশ্নটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস দিয়ে জানিয়ে দেবে, কমেন্টসের মাধ্যমে ইনবক্সে জানাবে। আর সেই সাথে বন্ধুদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য কী করতে হবে, একটু শেয়ার করবে। আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেবো এবং পেজও দিয়ে দেবো, এর জন্য আমি বলছি। যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেরি না করে একটা অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর গঠনমূলক কিছু কমেন্টস লিখবে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি পরবর্তীতে এমন তোমরা নতুন নতুন যদি এইরকম গণিত ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকেও ফলো করো এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবা। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আগামীতে হয়তো আবার তোমাদের সামনে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।